বিএনপি যদি বিপদে পড়ছে, এরকম বিপদে যদি আওয়ামী লীগ কখনো পড়ে, আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে, তখন সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগের হাল ধরবো। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করতে থাকবো। এর কারণ হলো আমার রাজনীতির শুরুটা এই দল থেকে। এখন এই দলের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। তো মানুষের জীবনে জন্ম রয়েছে, মৃত্যু রয়েছে, পিতামাতা রয়েছে, যা কিছু রয়েছে। তোদের উপর রাজনৈতিক জীবনটা একটা বিরাট। এখন এই দলের জন্য যে কর্মকাণ্ডগুলো করেছে সেটা তো আমি কখনো ভুলতে পারবো না। আমি আমার সময়ের প্রয়োজনে দলটা ছেড়ে আসছি, কিন্তু আমার দ্বারা এই দলের কখনো কোনো ক্ষতি হবে এটি আমি কখনোই করবো না। আমি আমার যে দলে আসছি সেই দলের উপকারের জন্য সব কিছু করবো, কিন্তু এই দলের ক্ষতির জন্য আমার পক্ষে কখনো কোনো কিছু করা সম্ভব না। এটাই আওয়ামী লীগকে মিস করার একটা ব্যাপার। কিন্তু এর অর্থ এই নয় যে আবার আমি আওয়ামী লীগকে কখনো ফেরত যাবো। এখন ডোনাল্ড ট্রাম্প একসময় ডেমোক্র্যাট ছিলেন, এখন সময়ের প্রয়োজনে তিনি রিপাবলিকান হয়ে আসছেন। আবার অনেক বড় বড় মার্কিন যারা রাজনীতি করেছেন, ইভেন রোনাল্ড রিগান, তিনি 3-4 করে দল পরিবর্তন করেছেন। একবার রিপাবলিকান হয়েছেন, আবার ডেমোক্রেট গেছেন, আবার রিপাবলিকান প্রেসিডেন্ট হয়েছেন। তো সময়ের প্রয়োজনে আপনি যেখানে ইচ্ছা সেখানে যাবেন, এটা রাজনীতিতে সমালোচিত হয় না যদি আপনি সফল হন। এখন আমি যদি কখনো অনাগত দিনে সফল হই, তখন সবাই বলবে যে সে একটা উপযুক্ত কাজ করেছে। আর যদি আমি ব্যর্থ হই, তখন সবাই বলবে যে আওয়ামী লীগ ছাড়া তার জন্য বিরাট ভুল হয়েছে, কেন সে বিএনপিতে গেল। এই ঘটনাটা এটা জীবনের সবকিছু নির্ভর করবে সফলতার উপর। আর সফল না হলে যে সমালোচনাগুলো রয়েছে এগুলো মেনে নিতে হবে, এবং এটা আমি মেনে নিতে প্রস্তুত না। আওয়ামী লীগে ফিরে যাওয়ার জন্য কোনো চেষ্টা তো প্রশ্নই আসে না, কখনো চেষ্টা করব না, ফিরে যাব না। তবে হ্যাঁ, যদি কখনো আজ বিএনপি যদি বিপদে পড়ছে, এরকম বিপদে যদি আওয়ামী লীগ কখনো পড়ে, আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে, তখন সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগের হাল ধরবো। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার মধুমেহ পাওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য আওয়ামী লীগে উবের চা যদি পশ্চিমে ওঠে, তবুও আমি আওয়ামী লীগে যাবো না। বুঝতে পারছেন কথাটা? কিন্তু আওয়ামী লীগ যদি কখনো মনে করে যে তার অফিস খোলার লোক নাই, অর্থাৎ এখন বিএনপি যে বিপদে পড়ছে, আমি কিন্তু বিএনপির মধুমেহ খাওয়ার জন্য আসিনি। বিএনপির বিপদের সময়, কঠিনতম বিপদের সময় বিএনপিতে আসছি এবং বিএনপিতে টিকে আছি। আমি যে কাজটা করছি, এখন আপনি বলেন তো, এই যে আমি বুদ্ধিবৃত্তিক লেভেলে রাজপথে যদি আমি একটা বক্তব্য দিতাম প্রেস ক্লাবে, সেই বক্তব্য কয়জন লোক শুনতো? 50 জন, 60 জন, 100 জন। বিএনপির কোন নেতার বক্তব্য? আমার যে বক্তব্য, প্রতি মাসে 1 কোটি লোক আমার বক্তব্য দেখে। এভরি মান্থ আমার নিজস্ব চ্যানেলে 1 কোটি লোক প্রতি মাসে বক্তব্য দেখে। এখন বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল লিডার যে রাজপথে সে সারাদিন বক্তব্য দেয়, প্রতি মাসে তার 5 লাখ লোক তার বক্তব্য শুনে। অথবা এমন একজন লোক দেখান, আমি একটা লেখালেখি পত্রিকায় অন্ততপক্ষে 50 থেকে 60 লাখ লোক প্রতি সপ্তাহে এই লেখাটা পড়ে। ফাইন্ড এনি বিএনপি লিডার, আওয়ামী লীগ লিডার, এনি পলিটিক্যাল লিডার ইন বাংলাদেশে, একজন পলিটিক্যাল লিডার বের করেন যে সে একটা পত্রিকায় কলাম লেখে এবং তার কলাম 50 লাখ লোক বাংলাদেশে পড়ে। দেখাতে পারবেন না।